আপনারা শুনছেন হরর স্টোরি উইথ চঞ্চল। কাল্পনিক ভূতের অসাধারণ সমস্ত কাহিনী। ভূত যখন কথা বলে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে আজকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবার একটি নতুন গল্প নিয়ে আপনার সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সেদিন ছিল কনকনে ঠান্ডার রাত্রি। এই বলে দাদু ওনার গল্প শুরু করলেন। উনি আর ওনার বন্ধু সুব্রত দুজনে বাড়ি ফেরে অফিস থেকে একসাথে। ওনারা একসাথে ওই বাস স্ট্যান্ড থেকে বাড়ি ফেরেন। একে অপরের জন্য দাঁড়িয়ে থাকেন যতক্ষণ না দুজনে সেই জায়গায় উপস্থিত হয়। কারণ গভীর রাতে যখন ওনারা বাড়ি ফেরেন এবং যে পথ দিয়ে ফেরেন সেই পথটা ছিল বেশ ভয়ঙ্কর। একা ফিরতে ওই পথে যে কোনো লোকেরই গা ছমছম করে। মেঠো পথের রাস্তা, চারিদিকে অসংখ্য গাছপালা, যেন এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় রাত্রিবেলা। আর সারা রাস্তা জুড়ে ঘুটঘুটে অন্ধকার, কারণ তখন বিদ্যুতের প্রচলন অতটা ওই এলাকায় দেখা যায়নি। আর ওই পথে নাকি গভীর রাত্রে অনেক অশরীর এবং আত্মাদের চলাফেরা করতে দেখা যায়। এতদিন ওই পথ দিয়ে ওরা দুজনেই বাড়ি ফেরে এবং কোনো দিন ওই পথ দিয়ে কোনো রকম অস্বাভাবিক কিছু ওনারা লক্ষ্য করেননি। ওনাদের সেদিন একটু ফিরতে দেরি হয়েছিল। সেদিন বারটা ছিল সোমবার। সুব্রতর অফিসের কাজের চাপ থাকার জন্য ওর একটু ফিরতে দেরি হলো। দাদু ওর জন্য অপেক্ষা করছিল। সুব্রত অনেক পর বাস স্ট্যান্ডে নামলো। তখন প্রায় রাত 11টা। সুব্রত বলল, আর বলিস না, আজকে অফিসের কাজও ছিল, প্লাস বাসে কি একটা গন্ডগোল হয়েছে ওদের, তার জন্য অনেক বাস দেরিতে দেরিতে আসছে। কোনো রকমে একটু জায়গা নিয়ে উঠেছি। ওরা দুজনে হাঁটতে হাঁটতে এই সমস্ত কথাগুলো বলছিল। তারপর ওরা মেঠো পথের রাস্তা ধরল, যে পথটা ছিল খুবই ভয়ঙ্কর। পথের কিছুটা দূর যেতেই সুব্রত কিছুতে একটা হোঁচট খেয়ে প্রায় পড়েই যাচ্ছিল। দাদু কোনো রকমে ওকে ধরে ফেলে। সুব্রত বলে, কি আশ্চর্য, কে যেন আমার পাটা টেনে ধরলো। দাদু বলল, কে আবার তোর পা টেনে ধরবে? ব্যাপারটা খুব সহজভাবে উড়িয়ে দেওয়ার আগেই দাদু অনুভব করলো তার হাতটা কে যেন ধরে টেনে রেখেছে এবং বরফের মতো ঠান্ডা একটা অনুভূতি। দাদু চলতে পারছে না। সুব্রত কিছুটা দূর এগিয়ে গিয়ে বলল, কিরে দাঁড়িয়ে কেন, আয়। দাদু বলল, আমার হাতটা কে যেন টেনে ধরে আছে। সুব্রত কাছে আসা মাত্রই হাতটা কে যেন ছেড়ে দিল। ঠান্ডায় দুজনে এবার প্রচণ্ড ভয় পেল। মুহূর্তের মধ্যে একটা কান্নার হালকা শব্দ ওদের কানে ভেসে আসছে। খুবই বেদনাদায়ক সেই কান্নার আওয়াজ। দুজনে ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দুটি চোখ জলজল করছে এরকম একটা ছায়া মূর্তিকে রাস্তার দুপথ আগলে দাঁড়িয়ে আছে দেখতে পেল। পরিষ্কার একটি ছায়া মূর্তি ওইভাবে দুহাত আগলে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। রাস্তার চারপাশে একটু দূরে অনেক বাড়ি ছিল, কিন্তু শীতের রাতে সকলে ঘুমিয়ে। ওই কালো ছায়ামূর্তি কি যেন বলার চেষ্টা করছিল। সুব্রত মনে সাহস নিয়ে বলল, কে কে তুমি, এভাবে আমাদের রাস্তা আগলে দাঁড়িয়ে যাচ্ছ, যেতে দাও আমাদের। ওই ছায়ামূর্তি আবার কাঁদতে লাগলো সেই অসহায়ভাবে, যেন অজস্র বেদনায় ভরা ও আহত এক পথিক। তারপর বলতে লাগলো,
তোমরা আমায় চিনতে পারছো না? আমি 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 সুবীর। অনেক দিন আগে দিনের বেলায় এখানে আমাকে কিছু দুষ্কৃতী হত্যা করে। আমি তোমাদের কাছে কত চিৎকার করেছি, কত সাহায্য চেয়েছি আমাকে বাঁচাবার জন্য, কিন্তু তোমরা কেউই এগিয়ে আসোনি। আমি অনেকক্ষণ বেঁচেছিলাম, কিন্তু তোমাদের এই মানবিকতা আমার একটুও পছন্দ হয়নি। এই এলাকার কোনো মানুষ আমাকে সেদিন বাঁচাতে আসেনি। আমি প্রতি রাতে এভাবে এখানে ঘুরে বেড়াই, শুধু প্রতিশোধের আশায়। যদি কোনোদিন আমার হত্যাকারীদের আমি এখানে পাই, তাদের যেন আমি সাজা দিতে পারি, কিন্তু তাদের আর এখানে আমি দেখতে পাই না। বলার কিছুক্ষণের মধ্যেই ওই ছায়ামূর্তি আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। তারপর আমরা বাড়ি ফিরে যাই। সুব্রত জ্বরে পড়ে যায়। আমি পরদিন সকালে আগের দিনের ঘটনা ভাবতে থাকি, আর মনে মনে ভাবি, সত্যি একদিন সুবীরকে কিছু দুষ্কৃতী আঘাত করে এবং ওই স্থানে সে পড়ে পড়েই মারা যায়। কেউ ভয়ে আসেনি। সে আমাদের দেখা দিয়ে আমাদের মানবিকতাকে জাগ্রত করার চেষ্টা করে। সে বলতে চেয়েছিল এরকম যেন কারো সাথে না ঘটে। মানুষকে মানুষের পাশে দাঁড়াতেই হবে। ধন্যবাদ বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।